কোষে দেখি 26.3 রাশিবিজ্ঞান গড় মধ্যমা ও জাইফ সংখ্যা গুরুমান। কোষে দেখি 26.3 1 নম্বর প্রশ্ন করছে। দেখো, আমাদের গ্রামের 100টি দোকানের দৈনিক লাভের পরিমাণের ছকটি হলো, প্রতি দোকানের লাভ হলো দেওয়া আছে। আচ্ছা, 0 থেকে 50 থেকে 250 থেকে 300। আর দোকানের সংখ্যা 10, 16, 28, 22, 18, 6। প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে অজাইফ অঙ্কন করি। দেখো, এখানে বলেছে যে ক্ষুদ্রতর সূচক দুই ধরনের হয়, একটা ক্ষুদ্রতর সূচক আর একটা বৃহত্তর সূচক। ক্ষুদ্রতর সূচকের অঙ্ক বের করার নিয়ম কিন্তু আলাদা, আর বৃহত্তর সূচকের অঙ্কে করার নিয়ম কিন্তু আলাদা। তাহলে ক্ষুদ্রতর সূচক অনুযায়ী প্রথমে আমরা অঙ্কটা করব, তারপরে অজাইফ অঙ্কন করব গ্রাফে। তাহলে দেখো, প্রথমে যেটা দেওয়া ছিল প্রতি দোকানে লাভ টাকায়, প্রতি দোকানে লাভ 0 থেকে 50 থেকে একদম 300 অবধি। তাহলে প্রতি দোকানের লাভটা আমরা যেহেতু ক্ষুদ্রতর সূচক বলেছে, ওই জন্য আমরা কম কম কথাটি লিখব। 50 এর কম, দেখো 50 এর কম। তারপর হলো কি 100 এর কম। একটা জিনিস মনে রাখো তোমরা, যদি ক্ষুদ্রতর সূচক বলে তাহলে কি কম কম হবে, এই সাইডের নাম্বারটা দিয়ে করতে হবে। আর বৃহত্তর সূচক হলে বেশি বেশি লিখতে হবে, মানে 0, 50 এদিক থেকে ধরতে হবে। যেহেতু ক্ষুদ্রতর সূচক বলেছে, তাহলে আমরা লিখব 0 বলছি 50 এর কম, তারপরে 100 এর কম, তারপরে 150 এর কম, এইভাবে করে লিখব। তাহলে দেখো লিখেছি 50 এর কম, তারপরে দেখো 100 এর কম, তারপরে দেখো 150 এর কম, তারপর 200 এর কম, 250 এর কম, 300 এর কম। ক্লিয়ার? এবার ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার ক্ষুদ্রতর সূচক অনুযায়ী আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বের করব। এখানে দেখো পরিসংখ্যা দেওয়া আছে 10, 16, 28, 22, 18, 6। এটাকে আমরা ক্রমযৌগিক ক্রমযৌগিক পরিসংখ্যা বের করব। তাহলে 10 প্রথমে আমরা 10 লিখেছি, তারপরে হলো কি 16 আছে। এবার ওই 10-এর সঙ্গে 16 যোগ করলাম, কত হলো 26। এবার 26-এর সঙ্গে 28 দেওয়া ছিল, 28 যোগ করলাম 54। 54-এর সঙ্গে 22 যোগ 76। তারপর 76-এর সঙ্গে 18 যোগ 94। 94-এর সঙ্গে 6 যোগ 100। এটা হলো ক্ষুদ্রতর সূচক বের করার প্রসেস। পরিসংখ্যাটা লিখে প্রতিটায় যোগ করতে হবে। ক্লিয়ার? আমি আবার বলছি, প্রথম যে পরিসংখ্যাটি ছিল আমি সেটাই লিখলাম, লেখার পরে 10-এর সঙ্গে তার পরের পরিসংখ্যাটা যোগ করবে, যোগ করে যেটা হলো মানে 26 হলো, 26-এর সঙ্গে তার পরের পরিসংখ্যা যোগ করলাম, কত হলো 54। 54-এর সঙ্গে তার পরের পরিসংখ্যা 22 ছিল, এই যে দেখো লক্ষ্য করো 22। ক্লিয়ার? তাহলে 22 যোগ করলাম, কত হলো 76। 76-এর সঙ্গে তার পরের পরিসংখ্যা দেওয়া আছে 18, এই যে লক্ষ্য করো 18 আছে, 18 লিখলাম। তাহলে 94। 94-এর সঙ্গে 6 যোগ করলাম 100। তাহলে কি ক্ষুদ্রতর ক্রমযোগী পরিসংখ্যা বের হলো। এবার আমরা এটার উপর ভিত্তি করে গ্রাফ করব। তাহলে চলো যাই গ্রাফটি স্টার্ট করি। তাহলে আমরা ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা বের করলাম। এবার আমাদের গ্রাফটা করতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে যে কয়টি দাগ আছে। দেখছি যে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, টোটাল হলো 6টা দাগ আছে। ক্লিয়ার? তাহলে 6টা দাগ আছে। এবার আমরা গ্রাফ খাতা বের করলাম। দেখো, গ্রাফ খাতায় 6টি দাগ আছে। আমি প্রথমে এখান থেকে একটি দাগ ধরলাম, তারপরে আবার একটি দাগ ধরলাম, তারপরে আবার একটি দাগ ধরলাম, 3টা হলো, 4টা হলো, 5টা হলো, 6টা হলো। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমাদের পরিসংখ্যা অঙ্কটাতে আমি যখন ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা বের করেছিলাম, সেখানে দেখো যে ক্রমযৌগিক পরিসংখ্যা আমাদের ম্যাক্সিমাম বেরিয়েছিল কত, ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা বেরিয়েছিল ম্যাক্সিমাম 100, তাই তো? তাহলে ম্যাক্সিমাম যখন 100 বেরিয়েছিল, তাহলে আমাকে এখানে মাপটা এমন ভাবে ধরতে হবে যাতে 100 হয়। তাহলে দেখো 10টা মানে একটা দাগ 1 করে যদি 10টা দাগ 10 ধরি,
10, 20, 30, 40, 50, 60, 70 হচ্ছে না। তাহলে এটাকে যদি আমি 20 ধরি, তাহলে মানে 10টা দাগ 20, মানে একটা দাগ কত হবে 2, তাই না? একটা দাগ যদি 2 হয়, তারপরে একটা দাগ 2 হলে 4, এরকম 10টা দাগকে যদি আমি 20 ধরি, তাহলে 20টা দাগে কত হবে 40, আর 20টা দাগে 60, আর 20টা দাগে 70, 80, আর 20টা দাগে 90, 100। ক্লিয়ার? বুঝতে পারলে এই অবধি? আচ্ছা, এবার আমাদের অঙ্কের ক্ষেত্রে যখন আমি ক্রমযোগী পরিসংখ্যা, ক্ষুদ্রতর ক্রমযোগী পরিসংখ্যা বের করেছিলাম, প্রথমে তোমরা লক্ষ্য করো যে 50 কম, তাই না? ক্রমযোগী পরিসংখ্যা বের করে 100 কম, তাহলে কম কম যেগুলো থাকবে সেগুলো আমরা এখানে লিখব। তাহলে লিখলাম 50 কম, তারপরে কত আছে 100 কম, বলে আমি 100 লিখলাম, তারপরে 150 কম, তারপরে 200 কম, 250 কম, তারপরে দেওয়া আছে 300 কম। ক্লিয়ার? কম কম গুলো লিখলাম। এবার ক্ষুদ্রতর ক্রমযোগী পরিসংখ্যা আমাদের ম্যাক্সিমাম বেরিয়েছিল 100। তাহলে দেখো 50 কম, 50 কম মান কত বেরিয়েছিল 10, তাই না? তোমরা লক্ষ্য করো 50 কম মান বেরিয়েছিল আমাদের 10। একটু আগে আমি তোমাদের বুঝালাম যেখানে ক্ষুদ্রতর ক্রমযোগী পরিসংখ্যা বের করেছি, দেখো যে 50 কম হলো 10, তারপর 100 কম হলো 26, তাহলে 50 কম এটাতে মান বের হলো আমাদের 10। তাহলে দেখো এটাতে আমি যদি 20 দিই, এটাতে কত 40 প্রথমে ধরেছিলাম, 40, 50, 60, 70, 80, 90, 100, 100। তাহলে 50 মান বের হলো আমাদের 10, তাহলে 50 এর মান কত 10, তো 10 যদি হয় তাহলে কয়টা দাগ দেবে অর্ধেক, দেখো একটা দাগ মানে 2, 4, 6, 7, 8, 9, 10, মানে এটা। হ্যাঁ, তারপরে দেওয়া আছে 100 কম হলো 26, 100 কম 20, 22, 24, 25, 26। আচ্ছা, তারপরে 150 কম 54 বেরিয়েছে, তোমরা লক্ষ্য করো যে ক্ষুদ্রতর ক্রমযোগী পরিসংখ্যার ক্ষেত্রে বেরিয়েছে 150, 54, তাহলে 40, তাহলে এটা কত হবে 50, 52, 53, 54। আচ্ছা, তারপরে 200, 200 মান বেরিয়েছে 76, তাহলে 200 এই যে এখানে আছে 200, 76 যাব, তাহলে দেখো 70, 70 আর 2, 72, 74, 76। আচ্ছা, 76 বের হলো, কতর মান বের হলো এটা 76, এটা আমাদের 200 মান বের হলো 76। এবার দেখো যে 250 মান হলো 94, তাহলে 250 মান বের করছি 94, তাহলে 250 মান 94, তাহলে এফ 80, এফ 90, 92, একটা ঘর মানে 2, আর একটা ঘর মানে 94। আচ্ছা, এবার 300 মান হলো 100, তাহলে 300 এর মান কত 100, মানে এখানে। তোমরা সবাই বুঝতে পারলে? আচ্ছা, এবার আমরা এটাকে দাগ টেনে দিব। তাহলে দাগ যদি টানি, প্রথম যে আমাদের রেখাটি বের হলো, কি রেখা বের হলো প্রথম, এই যে এই দুইটা দাগ আমরা প্রথমে টানবো, এটার সঙ্গে এটা দাগ টেনে দিলাম। আচ্ছা, এবার এটার সঙ্গে এই বিন্দুটার দাগ টানবো, আবার এটার সঙ্গে এই বিন্দুটার দাগ টানবো, আবার এখান সঙ্গে এই বিন্দুটার দাগ টানবো, আবার এটার সঙ্গে এই বিন্দুটার দাগ টানবো। ক্লিয়ার? তাহলে আমাদের এটা গ্রাফ তৈরি হয়ে গেল। কর্মযোগী পরিসংখ্যা বহুভুজ বা অজায় আমাদের গ্রাফ বের হলো। এখানে আমাদের লিখতে হবে এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এক্স অক্ষে, এটা এক্স অক্ষে একটি ঘরের মান কত 10টি ঘরের মান, দেখো এখান থেকে 10টি ঘর গোনা, এখানে 20 ধরেছি, 10টি ঘরের মান আমি 20 ধরেছি, তাহলে একটি ঘরের মান কত 2, 10 দুগুণে 20, তাহলে আমরা লিখবো এক্স অক্ষে এক্স
অক্ষে একটি ক্ষুদ্র ঘর সমান 2 একক। আবার ক্যামেরাটা একটু হিলছে। ওয়াই অক্ষে দেখো কয়টা ধরেছি 50, এখানে 100, মানে 10-এর মান কত ধরেছি আমরা? 10-এর মান ধরেছি আমরা 50। তার 5 দশমিক একটা দাগ ওয়াই অক্ষে একটি দাগ সমান 5, তাই না? 50 থেকে 100 হয়েছে, মানে কি 10টা দাগে আমরা 100 যদি ধরি তাহলে একটা দাগে কত হবে? 5 হবে। তাহলে আমরা বলতে পারি ওয়াই অক্ষে একটি ক্ষুদ্র ঘর সমান 5 একক। তাহলে দেখো আমাদের এই ভিডিওতে 1 নাম্বার অঙ্ক আমরা কমপ্লিট করলাম, গ্রাফটা কমপ্লিট করলাম। এবার আমরা 2 নাম্বার করব। তাহলে দেখো যেহেতু কম কম দেওয়াই ছিল, তাহলে কম কম সবটাই আমরা লিখে নিলাম। যেমন 38-এর কম, তারপর 38 থেকে 38-এর কম, তারপর 40-এর কম, 42-এর কম, এভাবে কম কম করে আমরা লিখতে পারি। যদি না লিখে সাজাই তবুও হবে। যেমন 38-এর কম, তাহলে 38 থেকে কত? 40, 40 থেকে 42, 42 থেকে 44, 44 থেকে 46, মানে 2 ঘর করে বাড়ছে। তাহলে 46 থেকে 48, 48 থেকে 50, 50 থেকে 52। আচ্ছা, এবার পরিসংখ্যা দেওয়া ছিল আমাদের যে 4, 6, 9। যেহেতু কম কম দেওয়া ছিল সেক্ষেত্রে ওখানে কিন্তু পরিসংখ্যা দেওয়া ছিল না, সেটা আমাদেরকে ক্রমযোগী পরিসংখ্যা দেওয়া ছিল। এখান থেকে পরিসংখ্যাটা আমাদের বের করতে হবে। এই যে এটা দেওয়া ছিল, এখান থেকে আমরা পরিসংখ্যাটা বের করব। তাহলে 0, 0, আচ্ছা 4 বা 0-এর মধ্যে 4-এর মধ্যে 0 বিয়োগ করলে কত হয়? 4 হয়। ক্লিয়ার? এখানে কিন্তু 4 হবে, এখানে 0 হবে না, এটা ভুল গেছে। আচ্ছা, এবার 4 হবে। 4-এর মধ্যে এবার 6-এর মধ্যে যদি 4 বিয়োগ করি 2 হবে। দেখো, এবার 9-এর মধ্যে 6 বিয়োগ করি 3 হবে। 12-এর মধ্যে 9 বিয়োগ করি 3 হবে। 28-এর মধ্যে 12 বিয়োগ করি 16 হবে। এবার 32-এর মধ্যে 28 বিয়োগ করি 4 হবে। এবার দেখো 35-এর মধ্যে 32 বিয়োগ করি 3 হবে। ক্লিয়ার? দেখো এখানে একটা কথা বলছি, আমি আবার রিপিট করছি, তোমরা ভালো করে শুনো। যদি প্রশ্ন ক্ষেত্রে কম কম অথবা বেশি বেশি দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে? দেখতে হবে কত ডিফারেন্স আছে। আমি দেখলাম যে 38-এর কম, 40-এর কম, এইভাবে করে আছে, তাই না? তারপর হলো কি 42-এর কম, যেহেতু দেখো 2 ঘর করে ডিফারেন্স হচ্ছে, ওই জন্য আমি করলাম কি 38-এর কম প্রথমটা লিখলাম। এখার পর 2 ঘর বাড়িয়ে দিলাম, তাহলে 38 থেকে 40, তাহলে 40 থেকে 42, 42 থেকে 44, 44 থেকে 46, 46 থেকে 48, 48 থেকে 50, আর 50 থেকে 52। ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা মান দেওয়া থাকে সেটা হলো ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া থাকে। তাহলে পরিসংখ্যাটা বের করব। তাহলে পরিসংখ্যা যদি আমরা বের করি তাহলে বিয়োগ করে আমাদের বের করতে হয়, যেটা প্রথমে আমি তোমাদের বুঝালাম। তাহলে এটা হয়ে গেল। এবার লক্ষ্য করো এখানে এন এর মান কত? 35। তাহলে n/2 এর মান কত হবে? n/2 এর মান হবে 17/2। তাহলে 17/5, 35কে 2 দিয়ে ভাগ করলে এটা হয়। এবার এখান থেকে আমরা মধ্যমাটা বের করি প্রথমে। তাহলে কি, যেহেতু 17.5 কোথায় আছে? 17.5 এই যে 17.5 কোন জায়গাটাতে আছে লক্ষ্য করো। 17.5 আছে এই যে এখানে। 12 আর 28, 12 আর 28-এর মাঝখানে আছে 17.5। তাহলে এটার এই মানটা ধরবো আমরা এল এর মান। ক্লিয়ার? 12 আর 28-এর মাঝখানে আছে 17.5, তাহলে এটার মান কত? 46। তাহলে দেখো আমরা এল এর মান লিখেছি 46, এন এর মান 35 বেরিয়েছিল। সিএফ এর মান কোনটা হবে? 28, তার উপরেরটা হবে কি সিএফ এর মান। সিএফ এর মান লিখলাম। আর এফ এর মান কত হবে? এফ এর মান হবে 28-এর পরিসংখ্যাটা কত? 16, এফ এর মান। আচ্ছা, এবার এইচ এর মান কত হবে? এইচ এর মান হবে এই দুইটা বিয়োগ করার পর যত হবে সেটা হবে কি এইচ এর মান কত? 2। তারপর আমরা সূত্র লিখলাম। সূত্র লেখার পরে আমরা এখানে মানগুলো সব বসিয়ে দিয়েছি। মানগুলো বসালাম 46 প্লাস 17.5-এর মধ্যে যদি আমি 12 বিয়োগ করি তাহলে 5.5, আর নিচে কত? 16 গুণ
2, তাহলে 46 লিখলাম প্লাস। এবার লক্ষ্য করে একটা জিনিস, 5.5 সঙ্গে 2 গুণ করলাম, তাহলে কত হলো? 11 হলো, নিচে 16। তাহলে 46 প্লাস 11কে 16 দিয়ে ভাগ করলাম, 0.69, দুটাই যোগ করলাম 46.69 প্রায়। তাহলে মধ্যমা বের হলো। এবার এটাকে আমাদের গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে হবে, গ্রাফের মধ্যে দিয়ে করতে হবে। তাহলে চালু করি, কিভাবে আমরা গ্রাফের মধ্যে করি, স্টার্ট। তোমরা সবাই 2 নাম্বার অঙ্কটা দেখলে, যেখানে কম কম দেওয়া আছে, মানে কি 38-এর কম, 40-এর কম, 42-এর কম। মানে দেখো এখানে যে ক্রমযৌগিক পরিসংখ্যার যে সীমানার মানটা কিন্তু দেওয়া আছে। কম কম যদি দেওয়া থাকে তাহলে আলাদাভাবে কিছু আর বের করতে হয় না, সেটা তোমরা ভালোভাবেই জানো, যেটা এর আগে আমি তোমাদের বোঝালাম। এবার লক্ষ্য করো এখান থেকে আমরা গ্রাফটা কিভাবে করব। তাহলে প্রথমে বইটাতে লক্ষ্য করো, এই যে দেখো যেখানে দেওয়া আছে 38-এর কম, তারপর দেওয়া আছে 40-এর কম, 42-এর কম, 44-এর কম। তাহলে কম কম গুলো আমাদের এই গ্রাফ খাতার এই নিচের দিকে কিন্তু লিখতে হবে। আর যেটা ক্রমযুগী পরিসংখ্যা মান আসবে, সেই ক্রমযুগী পরিসংখ্যা মানটা আমাদের এই উপরে লিখতে হবে। তাহলে আমি প্রথমে এখানে একটা দাগ টানি। তাহলে এদিকেও একটা আমি দাগ টানবো। আচ্ছা, দাগ টানার পরে এটার নাম হলো এক্স অক্ষ, আর এটার নাম হলো কি, ওয়াই অক্ষ। ক্লিয়ার? আচ্ছা, এটার মান আমি ধরলাম 0, 0। প্রথমে তাহলে এবার লক্ষ্য করব আমাদের কয়টি ছক দেওয়া আছে। দেখছি এখানে একটি, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, 7, 8, 8টি আছে। তাহলে 8টি খপ দেওয়া আছে। এখানে কাউন্টিং করি, আমি 5টি খপ সমান সমান 1 ধরি। একটা খপ ধরতে, একটা খপ, দুইটা খপ, তিনটা খপ, 4, 5, 6, 7, 8। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমি একটা খপ ধরলাম, আবার এটাতে একটা খপ ধরবো, আবার এটাতে একটা ধরবো, আবার এটা টোটাল 8টা আছে, আমরা এক ঘর বেশি নিব, 9টা নিব। একটা খপ, দুটা খপ, 3, 4, 5, 6, 7, 8, 9। ক্লিয়ার? তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে 38-এর কম, বইটাতে দেখো মান বের করো 38-এর কম, আমি তোমাদের অঙ্কে এর একটু আগে বুঝালাম। 38-এর কম দেওয়া আছে, তারপরে দেওয়া আছে যে 40-এর কম। তাহলে কম কম গুলো আমাদের নিচে লিখতে হবে। 38-এর কম, তারপরে 40-এর কম, তারপরে 42-এর কম, 44-এর কম, 46-এর কম, 48-এর কম, 50-এর কম, 52-এর কম। আর একটা ছক আমি বেশি নিলাম। এবার দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা সবচেয়ে বড় কত আছে, লক্ষ্য করো ক্রমযৌগিক পরিসংখ্যা সবচেয়ে বড় আছে এখানে কিন্তু 35। ক্লিয়ার? তাহলে আমি গ্রাফ খাতাতে মানটা নিব। তাহলে দেখো 35 যদি হয়, একটা দাগ সমান সমান যদি আমি 1 ধরি, তাহলে এটা এই অবধি 10 হবে, তাই না? 1, 2, 3, 4, 5, 9, 10, তাহলে 20, 30 এই অবধি হবে। তাহলে আমরা করছি, এখানে শুধু আমি 10 লিখলাম। তাহলে এটাতে হবে আমার 20, এটাতে হবে 30, এটাতে হবে 40, 40 একটু বেশি নিব, প্রতি ক্ষেত্রে একটু মানটা আমরা বেশি ধরবো। এবার দেখো আমরা এবার মানটি বসাবো। তাহলে প্রথমে 38-এর কম, এর মান কত, 0 দেওয়া আছে। তাহলে 38-এর কম এটা, এর মান 0, মানে এখানেই হবে গল। তারপর 40-এর কম, 40-এর কম মান দেওয়া আছে 4, 4, তাহলে কি একটা দাগে 1 ধরেছি, তাহলে এখানে 4, 1, 2, 3, 4। তারপরে দেওয়া আছে 6, তাহলে চলো 1, 2, 5 আর একে 6। তারপরে দেওয়া আছে 9, 9 মানে এখানে। তারপরে দেওয়া আছে 12, 9, 11, 12। তারপরে দেওয়া আছে 28,
25, 26, 27, 28। তারপরে দেওয়া আছে 32, 30, 32। তারপরে 52 মান দেওয়া আছে 35। এই যে 52 মান দেওয়া আছে 35 মানে। ক্লিয়ার? আমাদের ছক বা গ্রাফটা তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব? দাগ টানবো। তাহলে প্রথমে আমি দাগ টানবো এটার সঙ্গে এটা, তারপরে দাগ টানবো এই দাগের সঙ্গে এই দাগ, তারপরে দাগ টানবো এটার সঙ্গে, তারপরে টানবো, তারপরে এটার সঙ্গে এটা টানবো। তারপরে এটার সঙ্গে, তারপরে এটার সঙ্গে। ক্লিয়ার? দাগ টানলাম। এবার এক্স অক্ষে একটি ঘরের মান কত ধরেছি? 1। আর ওয়াই অক্ষে দেখো 5টি ঘরের মান ধরেছি 2। যেমন 38 থেকে 40 হয়েছে, এর মধ্যে কয়টা ঘর আছে? 5টা ঘর আছে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি ওয়াই অক্ষে 5টি ঘরের মান আমরা ধরেছি 1, আর এক্স অক্ষে একটি ঘরের মান আমরা ধরেছি 1। তাহলে এবার লিখবো, তাহলে লিখবো এক্স অক্ষে, এখানে লিখছি এক্স, এক্স অক্ষে একটি ক্ষুদ্র ঘর সমান সমান 1 একক। ওয়াই অক্ষে ওয়াই অক্ষে 5টি ক্ষুদ্র ঘর সমান সমান 2 একক, 2 একক। তাহলে হয়ে গেল আমাদের 2 নাম্বার অঙ্কের গ্রাফটি হয়ে গেল। এবার আমরা 3 নাম্বার করব। কমপ্লিট। তোমরা দেখে দেখে সুন্দর করে নিজের খাতায় লিখে নাও। এবার আমরা 3 নাম্বার প্রশ্ন করব। 3 নাম্বার কি লেখা আছে? শ্রেণী দেওয়া আছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30। তারপর পরিসংখ্যা দেওয়া আছে 4, 10, 15, 8, 3, 5 পরিসংখ্যা দেওয়া আছে। তারপর লেখা আছে প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক। এই যে আমি প্রথমে তোমাদের বলেছিলাম যে সূচক 2 ধরনের হয়, একটা বৃহত্তর সূচক, একটা ক্ষুদ্রতর সূচক। ক্ষুদ্রতর সূচকের মাধ্যমে আমরা করলাম এর আগের 2টা, এবার চলে এসেছে বৃহত্তর সূচক। তালিকা তৈরি করে ছক কাগজে অজাইফ অঙ্কন করি। তাহলে বৃহত্তর সূচক ক্রমযুগী পরিসংখ্যা বিভাজন ছক। তাহলে দেখো এবার বৃহত্তর হলে বেশি বেশি লিখতে হয়, তাহলে 0 এর বেশি এই সারিটা ধরতে হয়, তারপর 5 এর বেশি, তারপর 10 এর বেশি। তাহলে দেখো 0 এর বেশি, তাহলে 5 এর বেশি, 10 এর বেশি, 15 এর বেশি, 20 এর বেশি, 25 এর বেশি। কিন্তু এখানে দেখো 0 বা 0 এর বেশি, বা না দিলেও হবে, বা দেওয়ার দরকার নেই, তোমরা দিবে না। এবার বৃহত্তর ক্রমযোগী পরিসংখ্যা, ক্ষুদ্রতম ক্রমযোগী পরিসংখ্যা বের করতাম, উপর থেকে যোগ করতাম, আর বৃহত্তরের ক্ষেত্রে আমাদের নিচে থেকে যোগ করতে হবে। ক্লিয়ার? তাহলে প্রথমে কত ছিল? 5, 5 5-এ লিখলাম, 5-এর পরে তারপরে কত ছিল? 3, 5-এর সঙ্গে 3 যোগ করলাম, 8 হলো। এবার হলো কি 8, 8-এর সঙ্গে এই 8 দেওয়া ছিল, 16 হলো। 16-এর সঙ্গে 15 দেওয়া ছিল পরিসংখ্যা, 31 হলো। 31-এর সঙ্গে 10 পরিসংখ্যা দেওয়া ছিল, 41। 41-এর সঙ্গে 4 পরিসংখ্যা দেওয়া ছিল, 45। ক্লিয়ার? তাহলে কি এটা বৃহত্তর ক্রমযোগী পরিসংখ্যা আমরা পেয়ে নিলাম। এবার আমরা এটাকে গ্রাফ খাতায় করব। তাহলে চলো গ্রাফ খাতায় স্টার্ট করি। এবার 3 নাম্বার অঙ্ক করব। কি লেখা আছে 3 নাম্বার অঙ্কটা? আমি করলাম, তোমাদের একবার বুঝিয়ে দিই তবু, যে শ্রেণী পরিসংখ্যা দেখো দেওয়া আছে, আর এখানে বৃহত্তর সূচক বের করতে হবে। আমরা বের করলাম, একটু আগে বের করলাম, তোমরা সবাই দেখেছো। এবারে গ্রাফটা করব। গ্রাফ করার আগে প্রথমে দেখবো কয়টা লাইন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ক্লিয়ার? তাহলে 6টা আছে, আমি 6টা দাগ নেব। 1 2 3 4 5 6। তাহলে 6টা দাগ যদি এই অবধি হয়ে যাবে কিন্তু। তাহলে আমরা কি করব, এখানে যে 6টা দাগ আছে কম করে নিব।
যে মনে করো 8টা দাগ মানে হলো কি একটা দাগ, ক্লিয়ার? তাহলে 8টা 5 6 7 8, আবার 8টা দাগ যাব, 1 2 3 4 5 6 7 8, আবার 8টা 1 2 3 4 5 6 7 8, আবার 8টা 1 2 3 4 5 6 7 8, আবার 8টা 1 2 3 4 5 6 7 8, এরকম করে আমাদের 6টা দাগ দিতে হবে, 1 2 3 4 5 আর একটা, তাহলে 1 2 3 4 5 6 7 8, ক্লিয়ার? এটাকে আমরা জিরো ধরবো। তাহলে দেখো এটা বৃহত্তর সূচক, মানে বেশি বেশি লিখতে হয়, তাই না? যে প্রতি ক্ষেত্রে আমরা বেশি বেশি করে কিছুক্ষণ আগে করলাম, তাহলে ক্ষুদ্রতম মানে কম কম করতে হয়। তাহলে প্রথমে কি 0 এর বেশি, তাহলে আমরা এখানে লিখবো 0 এর বেশি, তারপরে লিখবো 5 এর বেশি, করেছি একটু আগে। তারপর কত ছিল 10, 10 এর বেশি, তারপরে 15 এর বেশি, 20 এর বেশি, তারপরে এখানে কি 25 এর বেশি, ক্লিয়ার? আর একটা ছোট আমি এক্সট্রা নিব, 1 2 3 4 5 6 7 8। ওকে, এবার আমরা দেখব যে ক্রমযোগী পরিসংখ্যা ম্যাক্সিমাম কত দেওয়া আছে। তাহলে আমরা একটু আগে ক্রমযোগী পরিসংখ্যা বের করলাম, ম্যাক্সিমাম দেওয়া হলো সেখানে কিন্তু 45। তাহলে যদি আমরা 10 ধরি, 10 20 30 40 50, তাহলে দেখো এটা মান 0 ধরেছি, 10, তাহলে এটাকে ধরবো আমরা 10, 10টা দাগ মানে 10, আবার 10টা দাগ মানে কত হবে 20, ক্লিয়ার? আচ্ছা, আবার 10টা দাগ মানে 30, আবার 10টা দাগ মানে 40, আবার 10টা দাগ মানে 50। ওকে, আচ্ছা, এবার আমরা মানটা বের করব। প্রথমে 0, 0 এর মান আমাদের ক্রমযোগী পরিসংখ্যার যে একটু আগে ছকটা করলাম সেখানে 0 এর মান বের হলো আমাদের 45। তাহলে কি এটা ধরেছি 0, তাহলে এর সোজাসুজি 45, এটা কিন্তু x অক্ষ, এর আগের অঙ্কতে করলাম এটা x অক্ষ, আর এটা কি y অক্ষ। তাহলে দেখো 0 এর মান 45, 45 যদি এই দাগ অব্দি যায়, 40 এই অব্দি গেল, ক্লিয়ার? 40 40, তাহলে 5 45, এই যে এখানে দাগ দিলাম। তারপরে মান দেওয়া আছে 45 এর পরে 41, 5 এর মান 41, তাহলে 41 40, এই যে 41, হ্যাঁ 40, আর এই যে একটা ঘর 41। তারপরে মান দেওয়া আছে আমাদের 31, কত বের হলো? বৃহত্তর ক্রমযোগী পরিসংখ্যা, তারপরে বেরিয়েছে 31, তাহলে 31 যদি করি 30 31। আচ্ছা, তারপরে দেওয়া আছে 16, বৃহত্তর মানে 16, 16 যদি করি তাহলে এটাতে হবে কত 15, 16। আচ্ছা, তারপরে দেওয়া আছে 8, মানে 8 মানে কোনটা এখানে 8, তারপরে দেওয়া আছে 5, এটার মান কত 5। ব্যাস, হয়ে গেল আমাদের গ্রাফ, খুব আসান। এবার আমরা দাগগুলি ম্যাচিং করব। তাহলে দেখো, যদি এটার সঙ্গে এটা এক্সট্রা দাগ আমি টেনেছিলাম, তাহলে এটার সঙ্গে এটা আমরা ডট ডট সহকারে ম্যাচিং করব। তাহলে দেখো ডট ডট সহকারে করলাম, তারপর এটার সঙ্গে এটা মিলাবো, তাহলে এটার সঙ্গে এটা মিলাবো, তারপর এটার সঙ্গে এটা মিলাবো, এটার সঙ্গে এটা, তারপর এটার সঙ্গে, তারপরে তারপরে ওপরটার সঙ্গে আমরা কি করব, ডট ডট করে দিব, দিলেও হবে না দিলেও হবে, ব্যাস হয়ে গেল। তাহলে দেখো এক্স অক্ষে 10টি ঘর মানে একটি ঘর মানে 1 একক, আর ওয়াই অক্ষে 8টি ঘর সমান সমান 5 একক, আমরা যেটা বের করলাম। তাহলে লিখবো আমরা এক্স অক্ষে 10টি ঘর সমান সমান 10 একক,
y অক্ষে 8টি ঘর সমান 5 একক হয়ে গেল অঙ্ক। তার 3 নাম্বার অঙ্কের গ্রাফটা আমরা ভিডিওতে করলাম। এবার আমরা 4 নাম্বার করব। এবার আমরা 4 নাম্বার করব। কি লেখা আছে 4 নাম্বার? শ্রেণী 100 থেকে 120, আর 120 থেকে 140, 140 থেকে 160, 160 থেকে 180, 180 থেকে 200। পরিসংখ্যা দেওয়া আছে 12 থেকে একদম 10। তারপর লেখা আছে প্রদত্ত তথ্যের একই অক্ষ বরাবর ক্ষুদ্রতর সূচক অজাইব ও বৃহত্তর সূচক অজাইব ছক কাগজে অঙ্কন করে মধ্যমা বের করে। দেখো এই অঙ্কটাতে ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক দুটোই কিন্তু করতে হবে একটাতে। তাহলে আমরা প্রথমে ক্ষুদ্রতর বের করি। তাহলে ক্ষুদ্রতর বের করে কম কম লিখতে হয়, আমি আগেই বলেছি প্রথম নাম্বার 1 অঙ্কে। তাহলে 120 এর কম প্রথমে, তারপর 140 এর কম। এই যে দেখো কম কম আমরা লিখলাম। লেখার পরে এই পরিসংখ্যাটা থেকে ক্ষুদ্রতর ক্রমযোগী পরিসংখ্যা বের করতে হয়। তার প্রথম 12 আছে, 12ই লিখবো। তারপর 12 সঙ্গে 14 যোগ করব 26। এবার 26-এর সঙ্গে 8 যোগ করব, এই যে 8। তারপর 26-এর সঙ্গে 8 যোগ করলে হয় 34, 34-এর সঙ্গে 6 যোগ 40, 40-এর সঙ্গে 10 যোগ, এই যে 10। ক্লিয়ার? এভাবে করে করছি কিন্তু। তাহলে কত হলো? 50। এটা ক্রমযৌগিক পরিসংখ্যা বের হলো ক্ষুদ্রতর সূচক। এবার বৃহত্তর সূচকের ক্ষেত্রেও আমরা বের করব। এবার বেশি বেশি, তাহলে 100 এর বেশি এই সাইড থেকে ধরতে হয়, এই সাইড দিয়ে ধরতে হয় বৃহত্তর সূচক। 100 এর বেশি, 120 এর বেশি, 140 এর বেশি। ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখলাম 100 এর বেশি, 120 এর বেশি, 140 এর বেশি, 160 এর বেশি, 180 এর বেশি। এবার বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে কি ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচকের ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে কি নিচ থেকে বের করতে হয়। তাহলে 10 10-এ হলো, 10-এর সঙ্গে 6 যোগ, এই যে 6 কোথায় পেলে তোমরা আবার যে বলতে চাই যে দেখো 10 10-এ হলো, 10-এর সঙ্গে 6 যোগ করে যেটা হলো তার সঙ্গে 8 যোগ, এই যে এখানে করেছি। 10 10-এ বসলো, 10-এর সঙ্গে 6 যোগ 16 হলো, 16-এর সঙ্গে 8 যোগ 24, 24-এর সঙ্গে 14 যোগ 38, 38-এর সঙ্গে 12 যোগ 50। তাহলে বৃহত্তর সূচকের ক্ষেত্রে ছক বেরিয়ে আসলো। এবার এই ছক বৃহত্তর সূচকের ক্ষেত্রে এই ছকটা, আর ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে এই ছকটা আমরা একটাই গ্রাফ পেজে বের করব এবং সেখান থেকে আমরা মধ্যমা বের করব। তাহলে চলো যাই স্টার্ট করি গ্রাফ পেজ নিয়ে। দেখো এবার তাহলে আমরা 4 নাম্বার করব। 4 নাম্বার প্রশ্নটা এখানে কি লেখা আছে যে ক্ষুদ্রতর সূচক অজাইব আর বৃহত্তর সূচক অজাইব ছক কাগজে আমাদের অঙ্কন করে মধ্যমা বের করতে হবে। তাহলে দেখবো কয়টা ছক আছে, 1 2 3 4 5। টোটাল এখানে আছে আমাদের 5টি ছক। কি আছে? 5টি ছক আছে। তাহলে প্রথমে আমরা দাগ টেনে নিই। প্রথমে আমরা কি করব? দাগ টেনে নিব। তাহলে এদিকেও আমরা দাগ টেনে নিব। এটা দাগ টেনে নিলাম, এটাকে দিলাম আমরা, এটার মান হলো x, আর এটার নাম দিলাম আমরা y, এটার মান ধরলাম 0। তাহলে দেখো বইটাতে প্রথমে ক্ষুদ্রতর সূচক দিয়ে প্রথমে কত আছে? 10 100 120, তারপরে 120 140 20 20 করে কিন্তু এখানে ডিফারেন্স আছে। তাহলে অজাইব আমরা বের করলাম, অজাইব বলছি ক্ষুদ্রতর ক্রমযোগী সূচক আর বৃহত্তর ক্রমযোগী সূচক একটু আগে বের করলাম। এবার গ্রাফের ক্ষেত্রে আমরা মান করছি। প্রথমে তাহলে এখানে ধরবো আমরা 110, 110, তারপরে ধরবো 120, তারপরে 130, তারপরে দাগ 140, তারপরে দাগ 150, তারপরে 160, তারপরে দাগ ধরবো 170, তারপরে দাগ 180, 190, তারপর ধরবো 200। ক্লিয়ার? এবার ক্রমযোগী পরিসংখ্যা একটু আগে আমরা বের করলাম, মোট ক্রমযোগী পরিসংখ্যা হলো 50। তাহলে 50 যদি হয় তাহলে 10টা দাগ আমি ধরলাম 10, আবার 10টা দাগ ধরলাম 20, আবার 10টা দাগ ধরলাম 30, আবার 10টা দাগ ধরলাম
40, আবার 10টা দাগ ধরলাম 50। এই দাগটা কিন্তু এক্সট্রা চলে এসছে, এটা এক্সট্রা ওই পেজের 50। এবার আমরা কি মানগুলো বসাবো। প্রথমে দেখুন 120, 120 এর মান যেটা আমরা বের করলাম ক্ষুদ্রতর ক্রমযৌগিক সূচকে যে 12, তাহলে 120 এর মান কত? তাহলে 120 আমাদের এই যে এখানে আছে, তাহলে কত বের হলো? 12। তাহলে 10, 11, 12। তারপরে 120 পরে মান দেওয়া আছে 140, 140 এর মান আমাদের বেরিয়েছে 26। তাহলে 120, 140, 26, তাহলে 20, 25, 26। আচ্ছা, তারপরে কি 160 এর মান 34, তাহলে 160 এর মান 34, 34 এখানে হবে। আচ্ছা, তারপরে 180 এর মান 40, 180 এর মান 40। তারপর 200, 200 এর মান 50, 200 এর মান কি 50। আচ্ছা, এটা ক্ষুদ্রতর সূচক বের হলো। তাহলে ক্ষুদ্রতর সূচক যেটা আমাদের বের হলো সেটাকে আমরা একটা দাগ টেনে দিই। তাহলে দাগটা আমি টানি, এই পাশে এই দিকে মিলালেও হবে, এটা না মিলালে হবে, কিন্তু এটা আমাদের মিলাতেই হবে। দাগ টানছি, এটার সঙ্গে এটা দাগ, আবার এটা দাগের সঙ্গে এটা, এটা করব, আবার এই দাগটার সঙ্গে আমি এটা করব। এটা কিন্তু আমাদের ক্ষুদ্রতর সূচকে বের হলো। এবার আমরা করব যেটা বৃহত্তর সূচক। বৃহত্তর সূচক প্রথমে আমাদের দেওয়া আছে 100 এর বেশি, সেক্ষেত্রে 100 এর বেশি মান প্রথমে হলো কত? 50। 100, 100 এর মান কত দেওয়া আছে? 100 এর মান দেওয়া আছে 50। তাহলে 110 মানে এটা 100, এর মান 50, মানে কোথায়? এখানে গোল দিলাম, 100 এর মান দিলাম। এবার হলো 120, 120 এর মান 38, তাহলে 120 এর মান 38, 38 মানে এখানে, এর মান কত? 38। আচ্ছা, তারপরে 140, 140 এর মান 24, 140 এর মান 24, কত আসছে 40 এর মান? 24, 140, 140 এর মান 24, হ্যাঁ 140 এর মান 24, 20, 20, 24 এখানে। আচ্ছা, তারপরে মান 24। আচ্ছা, তারপরের মান হলো 160 এর মান 16, 160 এর মান 10, 160 এর মান 16 হলো 160। তারপরে 180 এর মান 10, তাহলে 180 যেখানে, এর মান কত? 10। বাস, এবার আমরা এটাকে আমরা দাগ টেনে দিব। তাহলে দেখো, এটার সঙ্গে আমরা এটা দাগ টানলাম, তাহলে এটার সঙ্গে এই বিন্দুটা দাগ টানলাম। আচ্ছা, এটার সঙ্গে এই বিন্দুটার দাগ টানলাম, আর এটার সঙ্গে এই বিন্দুটার দাগ টানলাম। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? মধ্যমা। তাহলে এখান থেকে যদি আমরা মধ্যমা বের করি, কিভাবে বের করব? তাহলে ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে এটা হলো, আর বৃহত্তর সূচকের ক্ষেত্রে এটা হলো। ক্লিয়ার? এবার মধ্যমা যখন বের করব, তাহলে দেখো ক্ষুদ্রতর সূচকে যে দাগটা গেছে আর বৃহত্তর সূচকে যে দাগটা গেছে, কোথায় ছেদ করেছে? এই যে এই বিন্দুটাতে ছেদ করেছে। তাহলে আমরা মধ্যমা বের করার নিয়ম, যে বিন্দুটাতে ছেদ করেছে সেখানে আমি একটা দাগ টেনে দিলাম। দেখো, এটার সঙ্গে এটা দাগ টানা। এবার এটা থেকে এটা সোজাসুজি একটা দাগ টানবো, বাহ, দাগ টানলাম। দাগ টানার পরে আমার মান দাঁড়ালো কত? 100
38 বা 139, কত 138 পয়েন্ট সামথিং, ঠিক না? এই যে দেখো এটা 40 আছে, মাঝখানে হলো 39, তো মাঝখানে আগে আছে, তার 38.50 দিলাম, তাহলে এই মানটা, তাহলে আমরা বলতে পারি মধ্যমা মধ্যমা হবে 138.50, ব্র্যাকেটে কি করব, প্রায় প্রায় রেখে দেবো। এবার এক্স অক্ষে একটি ঘর, এটা এক্স ধরেছিলাম তাই না, এক্স অক্ষে 10টি ঘর মানে 10, আর ওয়াই অক্ষে 5টি ঘর মানে হলো 10, মানে একটি ঘর মানে হলো 2। তাহলে এই ভাষাটাও আমরা এখানে লিখে নেব, কি লিখবো, এক্স অক্ষে, এক্স অক্ষে একটি ঘর সমান সমান 1 একক, ওয়াই অক্ষে একটি ঘর সমান সমান 2 একক। তাহলে আমাদের এই অধ্যায়ের অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল, যেটা হলো তোমাদের অঙ্ক বই পেজ নাম্বার 358। 358 হলো পেজের, বসে দেখি 26.3 এর 1 2 3 4 অঙ্ক এবং গ্রাফ দুটাই আমি করে দেখালাম। তাহলে এর পরের অনুশীলনী তোমরা এর পরের পাঠে তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ। কারো কোথাও কোনো সাবজেক্টে, অঙ্কর ক্ষেত্রে অথবা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কোনো অসুবিধা যদি থাকে, তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।